যখন কোনো কবি একটি প্রজন্মের চেতনার প্রতীক হয়ে ওঠেন, তখন তার নাম ইতিহাসে চিরস্থায়ী হয়। আজকের আলোচনায় আমরা জানব বাংলা সাহিত্যের প্রভাবশালী কবি হেলাল হাফিজের জীবন ও কবিতার গল্প। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি দেখুন। হেলাল হাফিজ 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনা জেলার একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই কবিতার প্রতি তার গভীর অনুরাগ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তার কবিতার প্রতিভা প্রকাশ পায়। 1970-এর দশকে তার কবিতা বাংলা সাহিত্যে এক নতুন মাত্রা যোগ করে। তিনি একাধারে প্রেমিক, বিপ্লবী এবং সাহিত্যের একজন নিরলস যোদ্ধা। তার কবিতা শুধু শব্দ নয়, এটি একটি প্রজন্মের আত্মার প্রকাশ। হেলাল হাফিজের সবচেয়ে আলোচিত কবিতা হলো নিষিদ্ধ সম্পাদকীয়। এতে তিনি লিখেছেন, এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, প্রেমে পড়ার সময় নয়। এই লাইনগুলো 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তরুণ প্রজন্মের প্রতীক হয়ে উঠেছিল। এটি শুধু কবিতা নয়, একটি জাতির মুক্তির ডাক। 1986 সালে তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে প্রকাশিত হয়। এটি এখনো বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতার বই। দীর্ঘ বিরতির পর 2012 সালে তার দ্বিতীয় গ্রন্থ কবিতা 71 প্রকাশিত হয়। এই গ্রন্থেও আমরা ইতিহাস, প্রেম এবং সমাজের বাস্তব চিত্র দেখতে পাই। হেলাল হাফিজের জীবন এক সংগ্রামের গল্প। সাংবাদিকতা পেশায় যুক্ত থাকলেও তার প্রকৃত ভালোবাসা ছিল কবিতা। জীবনের দীর্ঘ সময় তিনি একাকী কাটিয়েছেন, তবে সাহিত্য থেকে কখনো বিচ্ছিন্ন হননি। তিনি বলেছিলেন, কবিতাই আমার প্রেম এবং জীবনের শক্তি। তার জীবন এবং লেখার মধ্যে আমরা দেখি প্রেম, ক্ষোভ এবং জীবনের প্রতি গভীর দায়বদ্ধতা। এটি তাকে বাংলা সাহিত্যের অন্যান্য কবিদের থেকে আলাদা করে। হেলাল হাফিজ শুধু একজন কবি নন, তিনি আমাদের ইতিহাসের অংশ। তার কবিতায় যেমন আছে প্রেম, তেমনই আছে বিদ্রোহ এবং সংগ্রামের ছাপ। আজও তার কবিতা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। আপনারা কি হেলাল হাফিজের কবিতা পড়েছেন? তার কোনো কবিতাটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।